উনি আমার জায়ান, ওরে আমার জায়ানকে সবাই ভালোবাসে। মাত্র 6 বছর বয়সের শিশু জায়ান সবেমাত্র স্কুলে যাওয়া শুরু করেছে। মা সিনথিয়া বেগম সন্তানকে স্কুলে পাঠানোর পর গৃহস্থালী কাজে মনোযোগ দিয়েছিলেন, কিন্তু অজানা আতঙ্কে তার বুক ধড়ফড় করতে থাকে। পরক্ষণে তিনি জানতে পারেন তার সন্তান নিখোঁজ। পাগলপ্রায় হয়ে তিনি সন্তান জায়ানকে খুঁজতে বের হন। পরবর্তীতে গ্রামের লোকজনের সাহায্যে জায়ানের খোঁজ মেলে। স্থানীয় একটি বাগানে ঝুলন্ত অবস্থা জায়ানকে উদ্ধার করা হয়। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মর্মান্তিক এমন ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা জানান জায়ান স্কুল শেষে চানখার তেঁতুল বাগানে যায়, সেখানে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা গাছের সঙ্গে শিশুটির ঝুলন্ত লাশ দেখতে পান। পরিবার এবং এলাকাবাসীর ধারণা জায়ানকে প্রথমে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়, পরে হত্যা করে তার শরীরের কাপড় খুলে মুখ ও গলা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, যেন এটি আত্মহত্যা বলে দেখানো যায়। সন্তান জায়ানকে হারিয়ে মা সিনথিয়া বেগম কান্নার জড়িত কণ্ঠে জানান, আমার ছেলে স্কুল শেষে তেঁতুল কুড়াতে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরে বাগান থেকে তার ঝুলন্ত লাশ পাই। কত নিষ্ঠুরভাবে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। যে বা যারা করেছে তাদের ফাঁসি চাই। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শিশু জায়ানের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে এলাকাবাসী এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।